একটা মেয়ে তার শ্বশুরবাড়ির সকলের কাছে বোঝা হলেও তার বাবা মার কাছে, তার স্বামীর কাছে কখনোই সে বোঝা না। বিশেষ করে মেয়েরা কখনো তার বাবার কাছে বোঝা হয় না। মেয়েরা সবসময় তার বাবার মাথার মুকুট, তার অহংকার। আবার সেই মেয়েটাই বিয়ের পর তার স্বামীর কাছে একজন বান্ধবী, একজন সুখ দুঃখের সাথী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের সকালটা আমার হাসি খুশি আনন্দ করেই কাটলো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদাভাই আমাকে ভিডিও কলিং করেছে। ওর সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুটা সময় কাটালাম, আর এখন এসেছি বিছানা গোছগাছ করতে। স্বামী দূরে থাকুক বা কাছে থাকুক, সে যদি স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়, তাহলে একটা স্ত্রী আর কিছুই চায় না। কাছাকাছি বা পাশাপাশি থাকলেই যে ভালোবাসা বাড়ে সেটা কিন্তু ভুল। দূরে দূরে থাকলেও ভালোবাসা থাকে, কিন্তু যদি সেই ভালোবাসাটা দুজনের মধ্যে ঠিকঠাক থাকে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে, দুজনকে বোঝার ক্ষমতাটা ঠিক থাকে, তাহলে সব কিছুই ঠিক থাকে। একটা মেয়ে তার জীবনের সবটুকুই সংসারেতে দিয়ে দেয়। সংসারে তার নিজস্বতা বলে কিছুই থাকে না। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে শুধু ভাবতেই থাকে যে তার স্বামীর জন্য সে কী করবে, তার সন্তানদের কিভাবে বড় করবে, কিভাবে তাদের খাওয়াবে, কি খাওয়াবে, কিভাবে সংসার চলবে। এইসব ভাবতে ভাবতেই একটা মেয়ের জীবনের শেষ দিন পর্যন্ত কেটে যায়। আজ প্রচুর ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম উপরেতেই জামা কাপড়গুলো কাচাকুচি করব। তাই ছাদেতে এনেছি জামা কাপড়গুলো, আর ছাদে কেচে শুকনো করতে দিতে বেশ ভালোও লাগে। আর যেহেতু আমাদের জলটা উপরের টাকের জল, তাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর তার সঙ্গে আজকে হাওয়াও দিচ্ছিল। তাই ভাবলাম কাচাকুচি করে ছাদে এখন মিলে দিই, তারপর পরে স্নান করে গিয়ে একবার তুলে নিয়ে আসবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এই শীতকালিতে বাড়ির কাজকর্ম করতে সত্যি বলতে কি প্রচণ্ড কষ্ট হয়, বিশেষ করে এই জলের কাজগুলো। গরমকালেতে বারবার করে কাচাকুচি করা বলো বা বাকি কাজ বলো, সমস্ত কিছু করতেই ভালো লাগে, কিন্তু এই শীতকালেতে কাচাকুচি করা, স্নান করা, ঘরের সমস্ত কাজ করা খুবই কষ্টদায়ক। যদিও ছোটবেলা থেকে আমি একটু শীত কাতুরে, তাই একটু ঠান্ডাটা বেশিই আমার লাগে। যেখানে মানুষের একটা ব্ল্যাঙ্কেটে হয়ে যায়, সেখানে আমার দুটো ব্ল্যাঙ্কেট কাজে লাগে। কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাবলাম মাছটাকে একটু ভিজাতে দিয়ে আর স্নান করতে যাব। ঘর মুছবো, তারপর যাব স্নান করতে। তো সেই জন্য মাছটাকে ভিজাতে দিলাম, দিয়ে ঘরদোরগুলো ঝাড়াঝুড়ি করে তারপর যাব স্নান করতে। আর আমাদের ঘরটা একটু পাল্টেছি, যেমন এই যে ডাইনিং টেবিলটা দেখছো, এই জায়গাটাতে আগে ছিল সোফাটা, আর এখন ওই জায়গাটাতে আমরা ডাইনিং টেবিল রেখেছি। মাঝে মাঝে ইচ্ছে করে ঘরকে একটুখানি গুছিয়ে ঘুরিয়ে রাখতে, তো সেটাই রেখেছি। আর এদিকে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকলেও মাথার মধ্যে এত পরিমাণ নোংরা পড়ে, যদি না শ্যাম্পু করি তাহলে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর আজকে পরেছি একটু শাড়ি, ব্লাউজটা নিয়েছি, নিয়ে তার সঙ্গে শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর শাড়ি পরে ক্যামেরার সামনে একটু ঢং করবো না, সেটা তো হয় না। হ্যাঁ, এই ঢঙের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে একজন একটা কমেন্ট করেছে, স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে পুজো করাও কমপ্লিট, গোপালদেরকে তুলে বসিয়ে দিয়েছি, আর এখন যাবো একবার ছাদেতে। আসলে ওই জেঠিমা যেই আচারটা বানিয়েছিল সেটাকে রোদে দিতে এখন ছাদে যাব, আর জামা কাপড় যেগুলো আছে সেগুলো শুকনো করতে দিতে যাব। তো চলো তোমাদের সাথে নিয়ে ছাদে যাই। সে কমেন্টের মধ্যে বলেছে আমি কেন এত ন্যাকা ন্যাকা কথা বলি। তো বাবা, আমি তো নেকি, তাই এত ন্যাকা ন্যাকা কথা বলি। আর আমি তো নেকি যদি না হই, বরের একমাত্র বউ বলে কথা, একটু নেকি হব না বলো? আর নেকি নেকি করে কথা বলতে, সত্যি কথা বলতে কি আমার এত ভালো লাগে। আমি তো ছোট বাচ্চা, একদম ছোট্ট কচি শিশু, তাই নেকি নেকিয়ে কথা বলতে বড্ড ভালোবাসি। আজকে আমি একটা স্পেশাল রান্না করব, আমার পছন্দের খুব সুন্দর একটা রান্না, সেটা হচ্ছে পুঁই মিচুরি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তবে শুকো মাছ আর পুঁই মিচুরি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু শুকো মাছ নেই, তাই এটা দিয়ে আমাকে এখন চালাতে হবে। চিংড়ি মাছগুলোকে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এদিকে কড়াই গরম করে চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আর তুলে নেব। পুঁই মিচুরি আমাদের এখানে কিন্তু বাজারেতে পাওয়া যায়নি, এই পুঁই মিচুরিগুলো ছাতের পুঁই মিচুরি থেকে পাওয়া, তো আমাকে মিথুনদা দিয়েছিল, তো সেটাই রান্না করব। আর এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু রসুন থেতো করা। তো রসুন থেতো করাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব একটু পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচিটাকেও আমি ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব।
পেঁয়াজ এবং রসুন লাল লাল করে ভাজা আমার এখানে হয়ে গেছে। এবার পুঁই মিচুরি আর কুমড়োটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে ভাজা ভাজা করব। আর অল্প পরিমাণ দিয়েছিলাম নুন, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতো জিরে গুঁড়ি, আর পরিমাণ মতো দিয়েছিলাম হলুদ গুঁড়ি। তো যতটা পরিমাণ তোমরা ঝাল খাবে সেই রকম অনুযায়ী ঝাল দিও। আর এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম, প্রায় একদম শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো এখন হয়ে যেতে এখন এর মধ্যে দেব পরিমাণ মতো জল। তো এইভাবে করে খেয়েছিলাম, এত সুন্দর খেতে লাগছিল, ধারণার বাইরে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। আর যদি শুকটি মাছ থাকে তাহলে শুকটি মাছ দিয়ে করো। তো এখন সিদ্ধ হতে বসিয়ে দেবো, তো এটা সিদ্ধ হয়ে যাক। ওদিকে রান্না হচ্ছে আর আমি এখন বসেছি এক প্যাকেট সোনপাপড়ি নিয়ে। খুব খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম খাই। জেঠিমা চলে গেছে, তো ঘর পুরো খালি, একা একা যেন কোনো কাজে নেই, এটা ফিল হচ্ছে। কিন্তু কিছু করার নেই, জেঠিমাকে তো বাড়ি যেতেই হবে। আর ফ্রিজে রেখে সোনপাপড়ি খেতে আমাকে খুব ভালো লাগে, হালকা হালকা শক্ত হয়ে যায় আর দারুণ একটা স্মেল আসে। তো চলো আমি খাই, পরে কথা হবে। রেডি হয়ে গেছে আমার পছন্দের পুঁই মিচুড়ি দিয়ে চিংড়ি মাছ। বহুত দিন থেকে খাবো খাবো ইচ্ছে হচ্ছিল, কিন্তু যেহেতু জেঠিমা ছিল আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু ননভেজ খায় না, তো সেজন্য বানাতে পারিনি। তো জেঠিমা যাওয়ার পর বানিয়েছি এই যে চিংড়ি মাছ, একদম গোটা গোটা চিংড়ি মাছ দিয়ে দেখো পুঁই মিচুড়ি। আর পুঁই মিচুড়িগুলো হচ্ছে আমাদের ছাদে হয়েছিল, তো আমি মিথুনদাকে বলেছিলাম আমাকে দিতে, তো সেটা দিয়ে বানিয়েছি। ইচ্ছে করেছিল শুটকি মাছ দিয়ে খেতে, কিন্তু শুটকি মাছ তো আমাদের এখানে পাওয়া যায় না, তো সেই জন্য এমনি জাস্ট চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। দারুণ দেখতে হয়েছে, আর এটা খাওয়ার জন্য আমার মুখে পুরো জল আসছে। কিন্তু এখন খাবো না, আগে কাজগুলো সেরে নিই, তারপর খাবো। তো আজকে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুধু বাসন মাজবো, মেজে একটু রেস্ট করবো, ওই 1টা-1.5টার সময় করে খাবো। তো চলো আমি বাসন টাসনগুলো মেজে নিই। সব কিছু জোগাড় করে রান্না বান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, ওই হাঁটলে 1 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু রান্না বান্না করবার পর গ্যাস পরিষ্কার করা, গ্যাসের টেবিল পরিষ্কার করতে করতে, বাসন মাজতে মাজতেই প্রায় এখানে তোমার আধ ঘন্টার মতো চলে যায়। তো আগে আমি বাসন টাসন সেই রকমভাবে মাজতে পারতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে ওই যে মানুষ সব শিখে যায়, তো আমিও এখন সব কিছু শিখে গেছি সময়ের সাথে সাথে। এটা বেজে গেছে, খাবার খেতে বসবো। এই যে ভাত আর সঙ্গে একটু পেঁয়াজে নিয়েছি, আর এখানে আছে এই যে চিংড়ি মাছ, এখানে আছে একটু চাটনি, এই যে রয়েছে ডাল, আর নিচে আছে অল্প একটু এই যে চিকেন, আর সঙ্গে এখানে আছে একটু পোস্ত। ব্যাস এই হচ্ছে দুপুরের আজকে লাঞ্চ। তো চলো খেতে বসি। খেতে বসে পড়েছি, তো ভাত নিয়েছি, এখন একটু চিংড়ি মাছ আর পুঁই শাক নিয়ে নেব, যেটার জন্য আমার মন পুরো ছটপট ছটপট করছিল। তো এটা এখন খাবো, তারপর বাকি সব কিছু। পুঁই শাক দিয়ে, পুঁই মিচুড়ি দিয়ে চিংড়ি মাছ, কে কে খেতে পছন্দ করো জানিও। এই যে চিংড়ি, দারুণ হয়েছে। নিজে রান্না করে নিজেই বলছি ভালো হয়েছে। চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, তবে সবসময়ই যে মালাইকারি করে খাবো সেটা না, এমনিও ভালো লাগে। খেয়ে নিই, পরে কথা হবে। আমার ভিডিও দেখতে দেখতে তোমরা অনেকেই আমাকে একটা কমেন্ট করছো, সেটা হচ্ছে সবাই বলছো আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে। তো আসলে শরীর খারাপটা আমি নিজে থেকেই করেছি, তার কারণটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ডক্টর দেখিয়েছিলাম, আমার একটু শারীরিক প্রবলেম হয়েছে, যেটার জন্য ডাক্তার আমাকে ওজন কমাতে বলেছে, আর সেই জন্যই সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা করে আমি হাঁটতে বেরোই। তো সেই জন্যই আমার শরীরটা আগের থেকে অনেক কমে গেছে, রোগা হয়ে গেছি, তাই এমন দেখতে লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধে ওই
6টার মতো বেজে গেছে, আর শুয়েছিলাম, উঠলাম, উঠে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গোপালদের এখন খেতে দেবো। আর এত পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছে শুয়ে উঠে, যদিও আমি এখনও ঘুমোইনি, কিন্তু যদি ঘুমোতাম তাহলে কি হতো আমি ভেবে পাচ্ছি না। এত মাথার যন্ত্রণা হচ্ছে, এত মাথার যন্ত্রণা হচ্ছে। আর এত পরিমাণ মাথার যন্ত্রণা হওয়ার একটাই কারণ হচ্ছে, যেটা হচ্ছে আমি আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি। আর শ্যাম্পু দিলে সেই দিন আমার মাথার যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হয়, যেহেতু আমার সাইনাস আছে সেই জন্য। আর ছাদ থেকে দুপুরবেলা যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এই যে দেখো কোলে নিয়ে এখন বসে আছি, এগুলোকে এখন গোছগাছ করবো। গোছগাছ করে তারপর আমি একটু টিভি দেখবো আর একটু গরম জল করে বা বিনা একদম এতে চা খাবো, বিনা চিনিতে চা খাবো, একটু কড়া কড়া করে করে, তবেই আমার মাথার যন্ত্রণা কমবে। তো তার আগে ভাবছি আগে নিচে যাই, গিয়ে মিথুনদাকে 2টো লেবু আনতে দিই আর দুধের প্যাকেট আনতে দিই। তো চলো নিচে যাই। তো সেই জন্যই রোগাটা হয়ে গেছি, তবে এখন কিন্তু অনেকটা ভালো আছি এবং শরীরটা অনেক ফ্রিলি ফ্রিলি লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।